যা বলেছিলেন তাই হচ্ছে। ডাকসুর পরে এবার জাকসু ইলেকশন, জাহাঙ্গীরনগরের ইলেকশন, খুবই ভয়াবহ অবস্থা। তারেকের বুদ্ধি দেখেন, তার পরিকল্পনা হলো জাহাঙ্গীরনগরের মাস্টারদেরকে হাত করে, ভাইস চ্যান্সেলর তো তাদেরই বসানো, এইবার মাস্টারদেরকে হাত করে তারা ইলেকশনটা করে ফেলবে, বিএনপিকে জিতে আনবে। মানে এই চিন্তাটা একটা গাধা চিন্তা বললেও কম বলা হয়। আসলে পরিণতিটা কি হয়েছে? পরিণতিটা হয়েছে যে এই যে ম্যানিপুলেট করে ইলেকশনকে করতে হবে। কেন? যদি এভাবে ম্যানিপুলেট করে ইলেকশন করতে চায়, এটা কি সিস্টেম? ইউনিভার্সিটি সংসদগুলাতে এই পদ্ধতিতে সে জিত থাকবে? তাহলে হাসিনার বিরুদ্ধে আন্দোলন, এত কথাবার্তা বলার দরকার কি ছিল আমাদের? তাহলে কি সে পদ্ধতি দেখাচ্ছে আমাদেরকে? আমরা কি এই পদ্ধতি দেখার জন্য হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছি? আমরা এত সাফার করছি কি এই জন্য? বুঝি না। এবং এগুলোর কাজে সহায়তা দিচ্ছে মাস্টারেরাই। অদ্ভুত মাস্টার আপনারা। আপনারা বান্দাই করে রাখা উচিত সবার ঘরে ঘরে, এত সুন্দর মাস্টার আপনারা। তাও যদি ইলেকশনে বিএনপিকে, ছাত্রদলকে জিতাইতে পারতেন। পরিণতি কি হয়েছে? যখন আপনারা দেখছেন যে জিতার তো কোনো সম্ভাবনা নাই, তখন আপনারা একে অপরের বিরুদ্ধে লাগছেন। ওভারঅল জিনিসটা হয়েছে তাই। দাপে দাপের কথা যদি বলি, সেটা আরো ভয়াবহ। সকালবেলা ইলেকশনের শুরু হওয়া মাত্রই স্থানীয় সাভার ক্যান্টনমেন্ট, সেখানে এক ব্রিগেডিয়ারের কাছে ফোন গেছে, তারেক জিয়ার খাস লোকজনের ফোন, আমাদের অ্যাপোলো মহাশয়ের ফোন। ভাইসা আমাদেরকে হেল্প করতে হবে, আমরা আমাদের প্রতিনিধি পাঠাই দিই। কি আবদার দেখেন। আচ্ছা, তো তাহলে এই মাস্টারদেরকে হায়ার করছি কেন যদি আপনাদেরকে এখন আর্মি হেল্প লাগে? আচ্ছা, আর্মি গিয়ে কি করবে? এটিকে হাসিনার আমল? আর্মি কি আপনাদেরকে যেতে দিবে? আচ্ছা, কেন দিবে? আপনারা ইতিমধ্যেই নিজেদেরকে কি ভাবতেছেন খেয়াল করে দেখেন। একদিকে আছে অ্যাপোলো, আরেকদিকে আছে আমাদের মারুফ মল্লিক ভাই দয়। এই যে শুরু করছেন কাণ্ড কারখানা, জার্সি বলে ভাবছেন যে এই ইন্ডিয়ান, এই হাসিনার বয়ানটাকে দিয়ে আপনারা জাহাঙ্গীরনগর ইলেকশন পার হয়ে যাবেন। এইটাই বুঝাইছিলেন আপনারা তারেককে, আর তারেকে বোকার মতন আপনাদের ফাঁদে পা দিচ্ছিল। পরিণতি কি হলো এখন দেখেন, কান্নাকাটি করতেছেন। আপনারা নিজেরাই মাস্টাররা কে কার বিরুদ্ধে দায় দিয়ে কেটে পড়বেন তার চেষ্টা চলতেছে। অলরেডি 4 জন শিক্ষক ইলেকশনের দায়িত্ব থেকে পদত্যাগ করছে। ইলেকশন দায়িত্ব কিন্তু মাস্টার থেকে না। তাদের যখন জিজ্ঞেস করা হয়েছে যে আপনারা তো একটা সুনির্দিষ্ট দলের হয়ে কাজ করতেন, কারণ আপনারা তো আবার জাতীয়তাবাদী ফোরাম নামে একটা মাস্টারদের সমিতিও বানাইছেন, কাছামাছি করে কয় না আমি একটা আদর্শের পক্ষে। বাপরে বাপ, কি সাংঘাতিক কথা, কি তার আদর্শ বুঝতেই পারেন। এখন যাকে দোষ দিতেছেন আলটিমেটলি তারা দোষ দিচ্ছে ভিসিকে, আর ভিসি দোষ দিচ্ছে ওদেরকে। গতকাল রাত্রে বা সন্ধ্যায় বলা ভালো হতো, বা ভিসিও ফোন করছে আর্মিকে, ভাই বাঁচান। কি ঘটনা? আমি তো ভয়ে ইলেকশন রেজাল্ট ডিক্লেয়ার করতে পারতেছি না। আমি ডিক্লেয়ার করলে যদি আমাদের ছাত্র দল আর যুব দল এসে পিটা দেয়, আপনারা আমাদেরকে রক্ষা করবেন। অবস্থা দেখেন। তা আপনারা এই যে টাকা পয়সা দিয়া বিসিআইতে গেছিলেন, আন্ডার হ্যান্ডে ডিল করছেন, এইসব পাতি নেতা, বিএনপি পাতি নেতাকে পয়সা দিয়ে ভাইস চ্যান্সেলর হইতে গেছিলেন। আপনাদের বা কোন আক্কেল এটা? হ্যাঁ, এই টাকা পয়সা লেনদেন করে বিশ্ববিদ্যালয়ের কর্তৃত্ববান কেউ হবেন, আর এইভাবে দিতেই দিবেন, আর বাকিটা সবাই আঙুল চুষবে, দেখবে যে আপনারা কেমনে মজা করেন।